বর হারিয়ে গেছে গ্রামে এসে। হেঁটে হেঁটে বাইক নিয়ে উড়িষ্যায় চলে এসেছি। এখানে সেটেল হয়ে গেলাম আমরা। আমরা এখন এখানেই থাকবো। বাইকটা জুম করে দেখা, এরকম জিনিস মানে ওখানে কি হচ্ছে মহিলাদের রেশন দিচ্ছে নাকি? তো বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে এবার তোমাদের খুলে বলি। না না, একদমই আমরা ওখানে শিফট হয়ে যাইনি বা লোকের বাইক নিয়েও পালিয়ে যাইনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের স্বইচ্ছায় দুজন দাদা বাইক দিয়েছিল, যাদের ওই বিচের পাড়ে দোকান থাকে না, আমি পরে দীপক দেখাবে, তার সাথে ইন্ট্রোডিউস করাবো আমি তোমাদের সাথে। তো তাদের দুজনের বাইকই আমরা নিয়েছিলাম এবং চেয়ে নিয়েছিলাম, তারা নিজেদের স্বইচ্ছা আমাদের দিয়েছিল। এবং তার মধ্যেই একজন দোকানদার যে ছিলেন, তাদের বাড়িতে পানের বর ছিল, তো আমরা দেখতে চেয়েছিলাম। তো সেখানেই সে আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছিল। পাশে সেই দাদাও কিন্তু ছিল, ওই দাদা সাইকেলে ছিল, তাই একটু পিছিয়ে গেছিল আর কি। এই যা কিসের চাহিদায় ঘর ছাড়া। ওই দেখো হনুমান। কি করে? আচ্ছা আমি তোমাদের পরে করছি। কোথায় না ভাই? ওই তো বাইরে দেখা যাচ্ছে। আমির আয়, রাগ করিস না আমাদের উপর। কি রাগ করিস তো বাচ্চাদের মধ্যে এখনো? রাগ করে ভাই হেঁটে হেঁটে চলে আসছে। আমির ওটা কি হার্ডার স্টাইল ভাই? লেজ তুলে আমি ভাই কিরম ভাবে হাঁটছে দেখো। আমির এই তো ভাই, চিনতে পারছিস না আমরা আমাদের? এ ভাই চলে যাচ্ছিস কেন? তুই চলে এসে খেয়ে ফেলেছিস ভাই আমাদের চিনতে পারছে না। ভাই আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। কোথায়? খালি দেখো যারা পান গাছ কখনো দেখোনি, এই হচ্ছে কি পান গাছ তাদের জন্য। অনেকে তো অনেক রকমের ভিডিও করে, বাট এটা কি জিনিস এটা কি কেউ চিনতে পারছো? তো জুম করে দেখা, এরকম জিনিস মানে দেখার মতন মানে অভিজ্ঞতা আমাদের জেনারেশনের লোক তো কেউ দেখেনি, আমরা সবাই শুনেছি এটা পান গাছ। জুম করে পাতাটা দেখা। জীবনে অনেকবার দীঘাতে এসেছি, কিন্তু এবারের দীঘার ট্যুরটা সত্যি অন্যরকমের। কি বলে পানের এটাকে পানের বর বলে। পানের বর, পানের বর, যেটা পূর্ব মেদিনীপুরে প্রচন্ড পরিমাণে চাষ হয়। এরকম একটা জিনিস দেখার আমাদের সৌভাগ্য হলো এক দাদার জন্য। সেই দাদার সাথে কেমন লাঠি 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 দিয়ে পেঁচিয়ে 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 করা। দেখো পাটকাঠি দিয়ে এরকম করা হয় পানের বর। খুব সুন্দর লাগছে দেখতে, মুক্ত বাতাস এখানে, দারুণ লাগছে না? এই যে ওপরে এরকম এগুলোকে মাচা বলে নাকি? হ্যাঁ দেখে না আমি কিন্তু মাচা করে করা। এখন এই পাতাগুলো অনেকটাই ছোট, এখনো বড় হবে। পান মানে খাওয়ার জন্য উপযুক্ত হতে এখন অনেক টাইম আছে, টাইম লাগবে। দেখে না মিস। চলে এসেছি বাপিদার বাড়ি। বাপিদার পরিচয়টা আগে একটুখানি দিই। বাপিদা হচ্ছে গিয়ে নিউ দীঘাতে দাদার একদম বিচের পাশে যে মার্কেটটা, সেই মার্কেটে হচ্ছে গিয়ে দাদার দোকান, দাদার ওই গিফট আইটেমের দোকান। তো দাদা দাদার সাথে ওখানে কথা বলতে বলতে দাদার বাড়িতে আমরা চলে এসেছি। একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে। আর এখানে পানের বর, দাদা সব থেকে বড় কথা আমাদেরকে পানের বর দেখাবে বলে নিয়ে আসলো। ঠিক আছে, তো যারা যদি কেউ দীঘায় আসো দাদার দোকানে এসো। দাদার দোকানেও আমরা একটা ভিডিও দেবো, বিকেলবেলা দাদার দোকানে গিয়ে একটা ভিডিও করবো দাদার দোকানে, সেই ভিডিওটাও আমরা দেবো আমাদের পেজ থেকে। আর সত্যি অনেক খুব সুন্দর ডিজাইন দাদার বাড়ি, আর চারিদিকের পরিবেশও খুব ভালো লাগলো। দাদা যদি কিছু বলতে চান আপনার জন্য ভিডিওতে বলুন, আপনার লোক দেখবে। আমার কিছু বলেন, আপনারা এসেছেন আমার ভালো লাগে। আচ্ছা সত্যি অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ভালো থাকবেন দাদা। আমার ফোনে আসছে না সাপটা। থাক আমি চলে এসেছি। তুই তো সাপ। মাছ দেখলাম আস্তে আস্তে, তারপরে সাপ দেখছি পুকুরের মধ্যে, মানে একদম হেভি লাগছে, একদম ফ্রেশ এয়ার, একদম অ্যাটমসফিয়ারটাই আলাদা। আমাদের কোনো হালি, এটা হচ্ছে উড়িষ্যা আর এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর, এটা হচ্ছে বালেশ্বর, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। কিন্তু আমাদের মধ্যে কোনো এখানে গন্ডগোলের সৃষ্টি কিছু নেই, মানে সব রিলেটিভ। উড়িষ্যার লোক আপনারা, কিন্তু আপনাদের পাড়ার ভাষাটা কি? আপনাদের এখানে ভাষাটা ওড়িয়া ভাষা, কিন্তু পড়াশোনা হচ্ছে বাংলা। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলছেন, আমি বাংলা ভাষাতে কথা বলছি, আবার উড়িষ্যার লোক কথা বললে আমি উড়িয়াতে কথা বলি। আপনারা ঘরে উড়িয়াতেই কথা বলেন? উড়িয়া ভাষায়? বাংলা ভাষাও জানে, বাচ্চা কাচ্চারা, ছোট ছোট বাচ্চা কাচ্চারা তারা বাংলাতে বলে। স্কুলে যাচ্ছে, পড়াচ্ছে বাংলা। উড়িষ্যা আর এদিকে বাংলা। এখন উড়িষ্যাতে চলে এসেছি গাইজ। এখন কিন্তু আমরা ওই বাংলায় নেই আর মেদিনীপুরে আর নেই, এখন আমরা উড়িষ্যায় চলে এসেছি। মানে এনারা যেটা বলছে, হেঁটে হেঁটে বাইক নিয়ে উড়িষ্যায় চলে এসেছি। কোথায় গেল আমার বর? কই বাবা? গ্রামে এসে বর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বর হারিয়ে গেছে। বর হারিয়ে গেছে গ্রামে এসে। ঘুরতে আসলাম। সবাই সবার বর বউকে সাবধানে রেখো, না এভাবে হারিয়ে যাবে।
যে আপনার প্রজেক্ট রাজ ছাত্র কাকিনার এটা করেই ফেল আজকে আমার জন্য। এ নিচে পাথর আছে রাজ, স্পষ্ট দেখা যাচ্ছে, তুই ভয় পাস না। এখন এমন বাংলাদেশ আমার ক্যামেরাতেও ধরা পড়ছে। আমাদের বাঙালি লোক কান্নাকাটা করছে ওখানে, কিন্তু এগুলো তো ভালো নয় জি। হ্যাঁ কান্নাকাটা করছে, ওই পাশে আমি দেখছি তোর জন্য দাঁড়ার চেষ্টা করি। ঠিক আছে? চল চেষ্টা কর। এই যে সব আরেকটা ফোনে পেয়ে গেছি। পেলি এই যে সব সামনে। কি করছো, কি করতে যাচ্ছ আজ? দাঁড়াও না, ফুল তুলবে? পুকুর আছে না পড়ে যাবে। বান্ধবীর জন্য একটা খানি ফুল নিয়ে আসতে পারবে না? হ্যাঁ এখন বান্ধবীকে দিয়ে পরে অন্যমনে মেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাজ থ্যাংক ইউ রাজ। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে? এই শোনা, এখানে একটা লাইভ ভিডিও করো। পড়াশোনা এখানে ফটোগ্রাফি হেভি লাগছে প্রদর্শনী হচ্ছে, ট্যালেন্ট দেখানো হচ্ছে, কে কত ভালো ফটো তুলতে পারে। দেখি রাজ কেমন তুললি ফটোটা। এই বয়সে ওরে ভাই রাজ আমার তো খুব ভালো লাগছে। তুই আমার ছুটি মনে করে যাচ্ছে স্কুলে, হ্যাঁ? পেয়ার হচ্ছে, রাজ পেয়ার করবি? ওরাও তাকিয়ে তাকিয়ে দেখে, ওরা মজা পাচ্ছে। পাদিমা রামপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, ওই যে সব পেয়ার করছে ওরা।